এবার সাংবাদিককে পেটালেন জামায়াতের কর্মী। জামায়াতের এক কর্মী তিনি জমি দখল করার চেষ্টা করেছেন বা তার বিরুদ্ধে জমি দখলের সংবাদপত্রে প্রচার করেন এক সাংবাদিক। সংবাদ প্রচারের জের ধরে এবার সাংবাদিককে পিটিয়েছেন জামায়াত ইসলামের একজন কর্মী। ঘটনাটি ঘটেছে বরিশালের কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় হামলায় অভিযুক্ত জামায়াত কর্মী অ্যাডভোকেট জাকির হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী সাংবাদিক। হামলার শিকার সংবাদকর্মী মোহাম্মদ ইমন খন্দকার হৃদয় বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সময়ের বার্তা এই পত্রিকাটির সংবাদকর্মী হিসেবে কাজ করেন। পত্রিকাটির সম্পাদক এবং প্রকাশক এম লোকমান হুসাইন তিনি গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ ইমন খন্দকার হৃদয় তিনি সাংবাদিক। তাকে জামায়াত নেতা জাকিরের জমি দখলের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে সেই থেকেই তিনি ইমনকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন এবং সংবাদ প্রকাশের পর একটি খাবার হোটেলে তিনি খাবার খেতে যান। এই সময় জামায়াতের কর্মী তাকে গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে টানতে টানতে তার বাড়ির নিচ পর্যন্ত নিয়ে আসে এবং তাকে সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত করে, অত্যাচার নির্যাতন করে। পরে স্থানীয় জনগণ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লোকমান হোসেন জানান, এমন হামলা কেন করা হয়েছে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আমাকেও মারধরের হুমকি প্রদান করেন। অর্থাৎ ওই স্থানীয় যে পত্রিকাটি রয়েছে সেটির সম্পাদক এবং প্রকাশককেও জামায়াতের কর্মী মারধর করার হুমকি প্রদান করেছেন। বরিশালের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেছেন, সাংবাদিকদের হুমকির ঘটনায় জামায়াত নেতার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি তথা জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে অভিযুক্ত অ্যাডভোকেট জাকির হোসেন তিনি জামায়াতের কর্মী। তাকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ফোনে কথা বলবো না, সরাসরি চেম্বারে আসেন। চেম্বারে আসার জন্য বলেন। এই বিষয়ে বরিশাল জেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আব্দুল জব্বার তিনি গণমাধ্যমকে বলেন, অ্যাডভোকেট জাকির হোসেন জামায়াত ইসলামের কোনো দায়িত্বশীল পদে নেই, তবে তিনি আমাদের কর্মী, জামায়াতের কর্মী। এরকম ঘটনা যদি তিনি ঘটিয়ে থাকেন তাহলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। প্রিয় দর্শক, জামায়াতের একজন কর্মী তিনি জমি দখল করেছেন, এইরকম একটি অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদ প্রকাশের জের ধরে এবার সাংবাদিককে পেটালেন জামায়াতের কর্মী।